হ্যালো, আসসালামু আলাইকুম। লিভ উইথ মিতে আপনাদেরকে স্বাগতম। তো সবার কি অবস্থা গরমে? আমার তো যা তো অবস্থা তার মধ্যে আমার এলোভেরা গাছের অবস্থা আরো বেশি খারাপ। তো চাইলাম আজকে কোনো ব্লগ ভিডিও দিব না, মানে এলোভেরা গাছ নিয়ে একটা ভিডিও দিয়ে শেয়ার করি আপনাদের সাথে। যেহেতু আমার চ্যানেলে বেশ কিছু হেয়ার কেয়ার ভিডিও আছে, তো হেয়ারের জন্য কিন্তু এলোভেরাটা মাস্ট। যে কোনো ধরনের হেয়ারের সমস্যা সমাধানের জন্য এলোভেরা কম্পালসারি। যে আমরা হেয়ারটা গ্রোথ করার জন্য বা গ্রোথ করার জন্য, তারপরে স্কাল্পের জন্য, সবকিছুর জন্য কিন্তু এলোভেরা খুবই দরকার। আর চুলের শাইনিং এর জন্য। তো আমার শীত যাওয়ার পরে আমার এলোভেরা গাছগুলো কিন্তু আমি সুন্দর করে পটিং করেছিলাম। তো পটিং করার পরে এখন রোদের তীব্রতার কারণে কিন্তু আমার গাছগুলা যা তা একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো এখন হচ্ছে আমি চলে আসলাম বাগানে। বাগানে এসে এখন এই যে এখানে হচ্ছে চা পাতা আর হচ্ছে ডিমের খোসা, এই দুইটা আমি কিন্তু গাছে লেয়ার হিসেবে দিব। মাটি কিন্তু বেশি খুঁড়বো না, একটু টাইট হয়ে গিয়েছিল তাই হালকা একটু আমি খুঁড়ে নিলাম। বেশি খুঁড়া কিন্তু যাবে না। আর এটা দিচ্ছি, যে কারণে দিচ্ছি সে কারণটা আপনাদেরকে বলি। এটা দিলে হবে কি, গাছটার উপরের অংশ মানে পাতা যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু রিকভার করা যাবে, পাতা কেটে ফেললেই হয়ে যাবে। কিন্তু গাছের গোড়া যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় মানে মূলটা, তো সেই ক্ষেত্রে কিন্তু গাছ বাঁচানোটাই মুশকিল হয়ে দাঁড়াবে। আর আমার গাছগুলো কিন্তু বেশ বড় বড়। তো আমি খুব ভয়ে থাকি আসলে, খুব বেশি বৃষ্টি হলে বা খুব বেশি রোদ হলে। তো সেই জন্য আমি খুব মোটা একটা লেয়ার দিয়ে দিব। তো এই জন্য লেয়ার হিসাবে আমি দিব হচ্ছে যে কোনো ধরনের নাইট্রোজেন বেসড সার, মানে যে খাবার যে গাছ মানে গাছ যে সারটা থেকে নাইট্রোজেন পাবে, যেহেতু এলোভেরা নাইট্রোজেন বেসড একটা গাছ, তো সবসময় এটাকে পাতা পচা সার, বার্মি কম্পোস্ট, গোবর সার, চা পাতা যে চা পাতা পচানো সার, এই সারগুলা দিলেই গাছ কিন্তু খুব ভালো থাকে। তো এখানে একটা গোবর সারের টুকরা মানে শুকনো, এগুলা একদম ক্যাক আকারের মতো হয়ে গিয়েছে। তো আমি এটা প্রত্যেকটা টবে এখন এভাবে লেয়ার আকারে দিয়ে দিব, যাতে করে আমার গাছের শিকড়ে কোনো রকম রোদের কারণে ক্ষতি না হয়। আর এলোভেরা গাছে কিন্তু আমরা ছোট ছোট পটে করি। তা আপনারা দেখতে পারতেছেন আমার পটগুলো ছোট ছোট, এই যে খুবই ছোট ছোট পট, মানে তেলের লিটার বোতল, যেটা 5 লিটার তেলের বোতলে করানো। তো সেই ক্ষেত্রে কিন্তু মাটিও অল্প, খুব দ্রুত হিট হয়ে যায়। তো এই অবস্থায় আপনারা কিন্তু সবাই এলোভেরা গাছের যত্ন নেবেন, কোনো রকমের সার দিবেন না, শুধুমাত্র মালচিং করার চেষ্টা করুন। মালচিং মানে হচ্ছে এই যে আমি যে উপরে যে এখন কাউডাং কম্পোস্ট গোবর সারটা দিলাম সেটা, অথবা চা পাতা পচা সার যেটা দিলাম সেটা, এগুলো দিয়েই কিন্তু আমি গাছের যত্ন করবো। আর দেখেন এই সানবার্নটা কিন্তু মোটামুটি ঠিক হয়ে যাবে যখন হচ্ছে একটু বৃষ্টি পড়বে, আবহাওয়া একটু ভালো হয়ে যাবে, তখন কিন্তু সানবার্ন ভালো হয়ে যাবে। আর যাদের হচ্ছে এই যে আমার এটা দেখেন সাদা একটা শক্ত কাবার দেওয়া, যাতে করে ডিরেক্ট সানলাইট, মানে গাছের অপোজিটে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালারের, এটা টিনের মতো, তো যার কারণে ডিরেক্ট সানলাইট কিন্তু আমার গাছে তেমন একটা পড়ে না। কিন্তু সানলাইট না পড়লে একটা রোদে যে তীব্র হিট, সেটার কারণে কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এখন সব রকমের মানে যা করা যায় করলাম। আর এখন হচ্ছে একটা গাছ লাগাবো, সেটা আগের ভিডিওতে তো দেখালাম আপনাদেরকে। আর এলোভেরার জন্য অবশ্যই ঝুরঝুরে মাটি লাগবে। ঝুরঝুরে মাটি দিলেই কিন্তু গাছটা খুব দ্রুত শিকড়টা মাটি পর্যন্ত পৌঁছাবে। তো এই তো গাছ মোটামুটি লাগানো হয়ে গিয়েছে। এইভাবে করে কিন্তু আপনারা এই গরমের সময়, তীব্র গরমে আপনাদের এলোভেরা গাছের যত্ন নেবেন। আর কোনো রকমের রাসায়নিক সার কিন্তু এখন অবশ্যই দেওয়া যাবে না, কারণ গরমে রাসায়নিক সারটা কিন্তু গাছে প্রচুর ক্ষতি করবে, মানে হচ্ছে গাছের শিকড় পর্যন্ত ড্যামেজ করে দিতে পারে। তো যে কোনো ধরনের রাসায়নিক সার থেকে কিন্তু আপনারা এখন দূরে থাকবেন। এই যে নাইট্রোজেন বেসড সার যেগুলা, মানে পাতা পচা সার, গোবর সার, তারপর হচ্ছে চা পাতা, তারপর হচ্ছে কাউডাং কম্পোস্ট, এগুলো দিবেন। এগুলা কিন্তু, আর বার্মি কম্পোস্ট, হ্যাঁ এগুলা দিবেন। মানে যার কাছে কয়টার মধ্যে যেটা অ্যাভেলেবল থাকবে সেটাই দিবেন, দিয়ে একটা মোটা লেয়ার তৈরি করে দিবেন, যাতে করে গাছের রুটে কোনো রকম হিট না লাগে। আর যাদের পক্ষে শেডে নেওয়ার পসিবল, মানে হচ্ছে ফুল শেডে, তারা ফুল শেডে নিয়ে নেবেন। সেমি শেডেও কিন্তু অবস্থা খুব খারাপ হয়েছে, আমারগুলা মোটামুটি সেমি শেডে আছে, কিন্তু অবস্থা কিন্তু বেশি ভালো না। তো আর ফুল সানলাইটে অবশ্যই রাখবেন না, ফুল সানলাইটে যদি রাখেন গাছ কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে।
শিকড় যদি নষ্ট হয়ে যায় গাছ বাঁচানো কিন্তু অনেকটা ব্যাপার। তো আমার অ্যালোভেরা গাছগুলো আমি এভাবে যত্ন নিচ্ছি, আমি মোটা করে একটা লেয়ার দিব, আর এভাবে মোটা লেয়ার দেওয়ার কারণে কিন্তু গাছের জন্য খুবই ভালো হবে, কারণ হচ্ছে গাছ কিন্তু নাইট্রোজেনটা পাবে। যতবার আমি এখানে পানি দিব একটু একটু করে নাইট্রোজেন, মানে যে ধরনের কম্পোস্ট সার সবগুলাতে কিন্তু নাইট্রোজেন অনেক বেশি থাকে। তো যতবার কিন্তু আমি একটু একটু করে পানি দিব ততবারই কিন্তু একটু একটু করে নাইট্রোজেন গাছের শিকড়ে পচে যাবে। পচে যাওয়ার কারণে গাছ কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে না, গাছ হেলদি থাকবে। তো অ্যালোভেরা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি হয়তো আপনাদের কোশ্চেন আনসার নিয়ে একটা ভিডিও করতে পারি অ্যালোভেরা নিয়ে। আর কারো অ্যালোভেরা দিয়ে হেয়ার কেয়ার সম্পর্কে জানতে চাইলে তারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো এই হচ্ছে আমার অ্যালোভেরা নিয়ে ভিডিও, আপাতত এতটুকুই, কারণ হচ্ছে আর কোনো আমি যত্ন করবো না। আর রেগুলার কিন্তু গাছে পানি দিবেন, এখন কিন্তু গাছের মাটি শুকানো যাবে না। আর গাছে পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা সকালবেলা পানি দিবেন, কখনোই বিকালবেলা পানি দিবেন না। বিকালবেলা গাছে পানি দিলে গাছ কিন্তু মারা যাবে, ঠান্ডা গরমে গাছ কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। সকালবেলা পানি দিবেন, এটাই গাছের জন্য সবচেয়ে ভালো। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।